السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم.
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعليه وأصحابه وسلم صلى الله على وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه صلاة يا رسول الله سلام يا رسول الله انظرها لنا يا حبيب الله إثما قالنا صلاة يا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এই বিশ্ব ভুবনে সুন্দর হয়েছে মানবে কুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا جليل قدر সাহাবারা রক্ত ঢাললেন জমিনে আমার নবীর দন্দন শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে পবিত্রতম আরবি মাসের শাওয়াল, আজকে আমরা শাওয়াল মাসের 7 তারিখে পদার্পণ করেছি প্রথম জুমা। সকলে আল্লাহ তাআলার দরবারে মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে এই শাওয়াল মাসের 7 তারিখ প্রথম জুমা আমরা যারা আগমন করেছি, মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আযম, যুবক ভাইয়েরা, উলামায়ে কেরাম বিন্দু, আমার
আওয়াজ যারা শুনতেছেন সম্মানিতা মা এবং বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে সুন্দর একটি মজলিসে, পবিত্রতম একটি জান্নাতের বাগান, একটি সুন্দর একটি পবিত্রতম জান্নাতের বাগান আল্লাহ তাআলার বাইতুল্লাহর মধ্যে এসে বসে দুরূদ শরীফ পড়ার মতো, আল্লাহ তাআলার শান কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনার মতো তৌফিক দান করেছেন। আরও একটি বার করছি আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ পড়ব, সুবহানাল্লাহ পড়ব, হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে যখন আল্লাহু আকবার নামগুলো উচ্চারণ করব, আল্লাহ তাআলা বলেছেন আসমানের নিচে এবং জমিনের উপরে যে খালি আকাশ রয়েছে শূন্য, ওই আকাশটা নেকি দিয়ে ভরপুর করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি যখন আলোচক মসজিদে বা বাহিরে আলোচক যখন আলোচনা করবেন, যখন ইসলামিক কোনো কথা আমাদের কাছে ভালো লাগবে শুনতে, আমাদের হৃদয়ে গাঁথবে, তখন আমরা সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব। কারণ এগুলো পড়লে আমাদের সওয়াব আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের নির্ণয় করে আমাদেরকে দান করে দিবেন, সুবহানাল্লাহ। শূন্যস্থানটা পূরণ করে দিবেন সওয়াব দিয়ে। এই জন্য আমরা এগুলো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে সহিহ নিয়ত, আমাদের প্রতিটি ভালো কাজের জন্য, প্রতিটি আমলের জন্য নিয়ত কত জরুরি। সহিহ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে সহিহ করা, নিয়তকে মজবুত করা, অন্তর থেকে আল্লাহ তাআলার জন্য ভালো কাজগুলো করা কত যে জরুরি, আজকে আমরা এটা ইনশাআল্লাহ শিখব। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। প্রথমে আমি তেলাওয়াত করব পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। অর্থ বোঝার আগে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই পবিত্রতম আয়াতুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের জন্য আমি ইসলামটাকে খালিস করে দিয়েছি, তোমরা যেন আমার জন্য ইসলামটাকে নির্ধারণ করে রাখো, বলেন সুবহানাল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, বলেন না সুবহানাল্লাহ। হে সম্প্রদায়, হে আমার বান্দাগণ, হে জাতি, হে আমার আব্দ, হে আমার গোলাম, আমার এই ইসলাম আমার জন্য আমি খালিস করেছি, তোমরা একনিষ্ঠভাবে ইসলামে দাখিল হয়ে যাও। লাহুদ্দীন, এই ইসলামটা আমার জন্য, এই ধর্মটা আমার জন্য, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা আজকের এই আয়াত থেকে বুঝতে পারলাম, আমাদের আল্লাহ তাআলার মনোনীত, পছন্দনীয় এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই ইসলাম ওনার জন্য। এই ইসলাম কারো জন্য নয়, আল্লাহ তাআলার জন্যই যেন আমরা একনিষ্ঠভাবে দাখিল করি। ইসলামের মধ্যে যাহা কিছু রয়েছেন সব কিছু যেন আল্লাহর জন্যই আমরা করি, কোনো শরীক, কোনো অংশীদারিত্ব যেন না করি। তারপরে হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা, দ্বিতীয় নম্বরে বললেন ইসলামটা তো আমার জন্য দাখিল করেছ, আমি ইসলামটাকে মনোনীত করেছি, ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আমি ছেড়ে দিয়েছি, সকল নিয়ামত তোমরা গ্রহণ করবা। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে বান্দা? সকল নিয়ামত তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি পৃথিবীর জমিনে রহমত স্বরূপ দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আমার পছন্দনীয় একটা ধর্ম, একটা দিন, মুখলিসিনা লাহুদ্দীন। কিন্তু এই ইসলামে থেকে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, জুলুমি করা যাবে না, অন্যায় করা যাবে না, অহংকার করা যাবে না,
গরিমা করা যাবে না, মানুষদের নামে মানুষের অনুপস্থিতিতে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কাউকে কুসংস্কার করা যাবে না, আমি আল্লাহ পছন্দ করি না এমন কোনো কাজ ইসলামে অ্যাড করা যাবে না, দাখিল করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এরপরে আসেন ওয়াইকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজের বিকল্প কিছুই নেই ভাই। আমার মুসল্লিয়ানি কারাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা বুঝেন, নামাজের বিকল্প আমার আল্লাহ তাআলার ইসলাম ধর্মের মধ্যে, ওনার পছন্দের ইবাদতের মধ্যে নামাজের উপরে কোনো ইবাদতই নেই। যেই ব্যক্তির নামাজ হলো না, ওই ব্যক্তির কিছুই হলো না। আহা, এই জন্য আমাদের নামাজ লাগবে। যেখানে থাকি, যে অবস্থানে থাকি, ওয়াইকিমুস সালাত, আমাদের নামাজটাকে আমাদের অর্জন করতে হবে মন থেকে, নিয়ত স্বরূপ, তাকওয়ার স্বরূপ, আল্লাহ তাআলাকে ভয় করে ভালোবেসে নামাজ পড়তে হবে। যেখানে থাকি, যে অবস্থানে থাকি, নামাজ ছেড়ে দেওয়া কোনো সুযোগই নেই ভাই। শুধু তা নয়, নামাজ আমি একা পড়বো তা নয়, যখন আমি যেখানে যে অবস্থানে থাকবো, আমার আশেপাশে যদি আমার কোনো আত্মীয় থাকে, প্রতিবেশী থাকে, বন্ধু থাকে, নামাজ পড়ার মতো উপযুক্ত ব্যক্তি থাকে, তাকে নিয়ে আমি নামাজ পড়তে হবে। ওয়াইকিমুস সালাত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। তারপরে বললেন ওয়াইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, নামাজের পাশাপাশি তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেছি, সুস্থতা দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা স্বাভাবিক জীবনযাপন দান করেছি, আমি আল্লাহর দানকৃত এই শরীর দিয়ে, 2 হাত 2 পা 2 চক্ষু দিয়ে, এই সুন্দর একটা শরীর দিয়ে তোমরা যারা নিয়ামত অর্জন করতেছ, রিজিক তালাশ করতেছ, তোমরা যারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ ইনকাম করতেছ, সম্পদ অর্জন করতেছ, তোমরা পরিপূর্ণ একটি অবস্থানে গিয়ে যাকাত আদায় করবা। তোমাদের আশেপাশে কোনো গরিব মিসকিন, কোনো অনাহারী যদি থাকে, তাদেরকে দান করবা, তাদেরকে স্বাবলম্বী করে দিবা। তারা যেন কারো কাছে ছোট হতে না হয়, কারো কাছে যেন খুঁজে খুঁজে অনাহারে যেন কষ্ট পেতে না হয়। যাকাত প্রতিষ্ঠা করবা বান্দা। তারপরে বললেন এটাই সঠিক ধর্ম। এই ধর্ম আমি আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না সুবহানাল্লাহ। এই ধর্মের মধ্যে আমি আল্লাহ সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ধর্মের মধ্যে কি নেই কোনো বাঁকা পথ, পুরাটাই সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো পুরাটাই সোজা, এখানে কোনো তেরা বেড়া, হ্যাঁ, বাঁকা নাই, কিছুই নাই। বাঁকা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, ওটাই বাঁকা। পথভ্রষ্টের রাস্তাটাই বাঁকা, শয়তানের রাস্তাটা হলো কি বাঁকা। কিন্তু শয়তানের রাস্তা ব্যতীত যে রাস্তা আমার আল্লাহ দান করেছেন, ওই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্য স্ট্রেট পাথ। একবার এমন একটি সোজা রাস্তা, এখানের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগও নাই। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার আয়াত নং 20 নম্বরের মধ্যে তিনি বলেছেন, তিনি বললেন মা কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু হারসাহু ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন হে আমার বান্দারা, তোমরা যারা আখিরাত কামাই করতে চাও, দুনিয়াতে সফলতা চাও, তাহলে তোমরা আখিরাতের মধ্যে 100 গজ এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু, তোমরা যারা দুনিয়াতে থেকে, দুনিয়ার হায়াতে থেকে আখিরাতকে অর্জন করতে চাও এবং দুনিয়াতে সম্মান সফলতা পেতে চাও, নাজিদ লাহু, তোমরা আমি আল্লাহর দেখানো পথে আখিরাতকে অর্জন করো। তার মানে দুনিয়াকে যদি আপনি 1% অর্জন করেন, আখিরাতকে 100% অর্জন করতে হবে। তাহলে এটার কি হলো, মানে এটার ফলাফল কি আসবে দেখেন। এরপরে আমার আল্লাহ বললেন হারফিহি ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া, তোমরা যারা দুনিয়াতে থেকে আখিরাত অর্জন করবা বেশি, আখিরাতকে বেশি ভালোবাসবা, আখিরাতকে বেশি অর্জন করবা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের সম্মান বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা আসি কোথায়, মা কানা ইউরিদু হারসাল আখিরা। তার মানে আমরা দোয়া করলাম, হে আল্লাহ আমাদেরকে আখিরাতে জান্নাত দিও, হ্যাঁ, আমাদের হিসাব সহজ করে দিও, হ্যাঁ, আমাদেরকে তুমি দুনিয়াতে আমাদের মা বাবার সাথে
সম্পর্ক করে দিও। দুনিয়াতে যখন দুনিয়ার হায়াতে মা বাবার সাথে যখন আমাদের দেখা হবে না, মৃত্যুবরণ করে ফেলবে, ওই মা বাবাকে আবার পরকালে দেখা করা দিও। এভাবে ধরেন বিভিন্ন ধরনের দোয়া করব, বিভিন্ন ধরনের চাইবো, বিভিন্ন ধরনের আল্লাহর দরবারে আমরা আকুতি মিনতি করব। দুনিয়ার মধ্যে যখন বলবো আল্লাহ আমরা দুনিয়ার কিছু চাই না, বাড়ি গাড়ি নারী কিছু চাই না, তোমার খুশি যা তা দাও, কিন্তু আখিরাত লাগবেই লাগবে, আখিরাত আমার চাই। ওমান কানা ইউরিদু হারসিহি আখিরা, আমার আখিরাত লাগবেই লাগবে আল্লাহ, আখিরাতের সফলতা চাই আমি আল্লাহ, জান্নাত চাই, সম্মান চাই আমি আল্লাহ, তোমার প্রিয় নবীর সুপারিশ চাই। যখন এই দোয়াগুলো বিভিন্নভাবে আমরা বিভিন্ন পন্থায় করব, তখন আমার আল্লাহ বললেন কি, হারসিহি ওমা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, হে আমার বান্দা তুমি তো আমার কাছে আখিরাত চাইছো, আমি আল্লাহ তোমার আখিরাত তো দিলাম, আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও বাড়াই দিলাম, দুনিয়াতে ইজ্জত সম্মানও বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রিয় হাজিরিন, তাহলে এবার আসেন, তাহলে আমরা যদি আখিরাত চাই দুনিয়াও পেয়ে যাব। এরপরে আসেন, আখিরাতকে যদি ভুলে যায় কি হবে আমাদের? যদি আখিরাতকে ভুলে যায়, এরপর আয়াতে বললেন ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়ার হায়াতে এসে 30 বছর 50 বছর 60 বছর বিভিন্ন বয়সে হায়াতে এসে যদি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে যদি সে আখিরাতকে ভুলে যায়, আখিরাতকে যদি ভুলে যায়, আখিরাতের যে আমার আল্লাহর যে দ্বীনের কাজ রয়েছে, দ্বীনুল কিয়ামা রয়েছে, কাইয়িম রয়েছে, সে যদি ইসলামের কথা ভুলে যায়, আল্লাহ রাসূলের সন্তুষ্টির কথা ভুলে যায়, তাহলে তার কি হবে? ফিল আখিরাতি মিন নাসিব, সে পুরা আখিরাত জগৎটাকে হারিয়ে ফেলবে, পরকালটাকে হারিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। সে কি করবে? দুনিয়া চাওয়ার কারণে, দুনিয়ার মোহে পড়ার কারণে, আখিরাতকে ভুলে যাওয়ার কারণে সেই মুসলমান, ঠিক মুসলমান, এজ এ মুসলিম, হ্যাঁ সে হুজুর, কিন্তু তার লোভ ছিল কোথায়? দুনিয়ার দিকে। তার অন্তর ছিল কোথায়? দুনিয়ার দিকে। সে মুখে মুখে বাহিরজিকভাবে মানুষের সাথে সে লেভেল দিয়ে চলতো, মানে আমি অনেক বড় নামাজি, আমি অনেক বড় হাজি, আমি অনেক বড় দানবীর, আমি অনেক বড় শিল্পপতি, আমি এই করি সেই করি, মানে সে নিজেকে সমাজের মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে হাইলাইট করার জন্য, হ্যাঁ নিজেকে ভালো দেখানোর জন্য সে কি করত? সমাজের মধ্যে ভালো ভালো কাজ করতো, মানুষকে দেখে দেখে নামাজ পড়তো, মানুষকে দেখানোর জন্য হজ করত, মানুষকে দেখানোর জন্য যাকাত দিত, মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করত, এবং কি মানুষের কাছে বাহা পাওয়ার জন্য সে গরিব দুঃখীকেও সাহায্য করত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সে এটা করার কারণে কি হলো? তার মনের মধ্যে যে খুতুমতো ছিল মানুষের বাহা পাওয়ার, সে পুরো আখিরাত জগৎটাকে হারাই ফেললো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আহারে, তাহলে তার এই দুনিয়াতে সে ঠিকই দান করেছে, ঠিকই যাকাত দিয়েছে, নামাজও পড়েছে, সব কিছুই ভালো কাজ করেছে, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল ভাই? আল্লাহর খুশি নয়, উদ্দেশ্য ছিল মানুষের বাহা। এই উদ্দেশ্যের মধ্যে, নিয়তের মধ্যে গন্ডগোল হওয়ার কারণে সে কি করলো? দুনিয়াও শেষ করে ফেললো, আখিরাতও শেষ করে ফেললো। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য দান করেছে, সাদাকা করেছে, আল্লাহকে ভয় করে তাহাজ্জুদ করেছে, আল্লাহকে ভয় করে নামাজ পড়েছে, ওই ব্যক্তির দুনিয়াও সফল হয়ে গেল, পরকাল তো সফল হয়েই গেল। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা শিখব। তারপরে আমার আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে বললেন, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে বললেন, লা ইয়ানালুল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাহুমা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, লা ইয়ানালুল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাহুমা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহর নামে পশু কোরবান করো, যে পশু হালাল আমি আল্লাহ পছন্দ করি, ইসলামে অনুমতি রয়েছে, ওই পশু পাখিগুলো তোমরা আমি আল্লাহর নামে কি করো? জবাই করো। এরপরে বললেন, লাহুমুহা ওয়ালা দিমাউহা, আমি আল্লাহকে তোমরা রক্ত মাংস দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন না? এই যে আমরা মনে করেন বিভিন্ন আচারে অনুষ্ঠানে আল্লাহর নামে আমরা বিভিন্ন পশু পাখি, বিভিন্ন ছাগল গরু জবাই করি না? এই যে আমরা যে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার তাকবীর, বা আরো বিভিন্ন দোয়া পড়ি, আকিকার সময় দোয়া পড়ি, কুরবানের সময় দোয়া পড়ি না? এই দোয়াগুলো যখন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য নিয়ত করি, আমার আল্লাহ বলেছেন লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, এই তোমরা যে আমি আল্লাহকে ভয় করে দোয়া পড়ে আমি আল্লাহর নামে তাকবীর দিয়ে জবাই করেছ, আমি আল্লাহ তোমাদের থেকে রক্ত নিব না,
মাংস নিব না, কি নিব জানো বান্দা? তোমাদের অন্তরের যে ভালোবাসা, যে ভয়, যে আন্তরিকতা, সেটাই নিব। শুধু তা নয়, ওই পশুর শরীরের মধ্যে যেই পরিমাণের লোম রয়েছে, যেই পরিমাণের শরীরের মধ্যে লোমকূপ রয়েছে, ওই পরিমাণের সওয়াব তোমাদেরকে দান করে দেবে। কত বড় কথা ভাই! ছোট্ট একটা আয়াত, সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলছে। তার মানে আমাদের আল্লাহ কি নেবেন না? রক্ত নেবেন না, মাংস নেবেন না, যদি আল্লাহর নামটা উচ্চারণ মন থেকে করি। তাহলে আমরা এখন আজকে এখান থেকে কি শিখলাম? আমরা যখন গরু কিনবো, ছাগল কিনবো, পশু পাখি কিনবো, মুরগি কিনবো, খাস করে তারা জবাই করার সময় সঠিক পন্থায় জবাই করতেছে কিনা। ভাই একটু শিক্ষার বিষয় আছে এখানে, ঠিক না? সঠিক পন্থায় জবাই করতেছে কিনা, আমার আল্লাহর নাম সে তারা উচ্চারণ করতেছে কিনা, এটা কি আমাদের খেয়াল করা দরকার আছে না ভাই? অবশ্যই দরকার আছে। আমরা ঠিকই টাকা দিয়ে কিনতেছি, পরিশ্রম করে আনতেছি বাজার থেকে, কিন্তু তারা যদি তাড়াহুড়ো করে জবাই করে দেয়, আল্লাহর নামটাই যদি উচ্চারণ না করে, তাহলে কি কোনো লাভ হলো? কোনো লাভই তো হলো না ভাই। এই জন্য আমরা খুব খেয়াল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আসেন, আজকের এই তাকওয়ার সহিত একটি হাদিস, ছোট্ট একটি হাদিস আমি কোট করে এনেছি। এই হাদিসটি হলো মুসলিম শরীফ থেকে 6311 নম্বর হাদিস, একটু খেয়াল রাখবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم বলেন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমাদের প্রিয় নবী বলেছেন, তিনি বলেছেন, আল্লাহ মানুষের উপরে যে আবরণ রয়েছে, যে আমাদের বাহ্যিক সৌন্দর্য, অনেক দামি দামি পোশাক পরি না, অনেক দামি দামি জামা কাপড় পরি, স্বর্ণ অলংকার মহিলারা পরে, আমরা অনেক কিছু পড়ি, এই যে বাহিরের আবরণ, আমার আল্লাহ এটার দিকে নজর দেয়নি না। সুবহানাল্লাহ পড়েন না? হ্যাঁ, তাহুরাতুন তাহুরা, আর তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ হিসাবে পোশাক পরিচ্ছন্নতা রাখা, হ্যাঁ, সুন্দর পরিপাটি থাকা, স্মার্ট থাকা, এটা ইসলামের একটা অংশ, পবিত্রতার একটা অংশ। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? এই যে আমরা যে দামি দামি পোশাক পরি, দামি দামি গাড়ি বাড়ি করি, আমার আল্লাহর কোনো প্রয়োজন আছে? একটু বলেন। এই দামি পোশাক, দামি বাড়ি, দামি গাড়ি, বিভিন্ন সম্পদ, এটা আমার আল্লাহর কোনো প্রয়োজনই নেই। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উপরের যে বাহ্যিক আবরণ রয়েছেন, বাহ্যিক, সেটা আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই, ওইটার দিকে আমার আল্লাহ নজরই দেন না, কোনো গুরুত্বই নেই। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমার আল্লাহ কি করেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, সুবহানাল্লাহ পড়েন না? ইলা কুলুবিকুম, আমার আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে কি আছে। আমি যে 2 রাকাত নামাজ পড়তেছি, এই 2 রাকাত নামাজের মধ্যে আমার আল্লাহর তাকওয়া আছে কিনা, ভয় আছে কিনা, ভালোবাসা আছে কিনা, আমি আল্লাহর প্রেম আছে কিনা, ওই নামাজের মধ্যে আমি যে তেলাওয়াত করতেছি, তেলাওয়াতটা আমি আল্লাহর কথা শুনে চোখের পানি আসতেছে কিনা। সুবহানাল্লাহ পড়েন না? ইলা কুলুবিকুম, এই অন্তরটা আমার আল্লাহর জন্য কাঁদে কিনা, আমার আল্লাহ এই জিনিসটাই ফলো করেন। সুবহানাল্লাহ। তারপরে বললেন, ওয়া আমালিকুম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওয়া আমালিকুমের ব্যাখ্যা হচ্ছে ওটা, তার মানে আমরা আমল যাই করি, কম করি বেশি করি, অসুবিধা নাই, আমার ওই আমলটা যেন সহি হয়, ওই আমলটা যেন নিয়মিত হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কোনো অসুবিধা নাই, নিয়মিত পড়েন। আজকে পড়লেন আর 1 সপ্তাহ কোনো খবর নাই, ওই নামাজটা কি আমার আল্লাহর কাছে পছন্দ হচ্ছে? হচ্ছে না তো ভাই। একজন নিয়মিত স্টুডেন্ট যেরকম শিক্ষকের কাছে গুরুত্ব পায়, নিয়মিত ক্লাস স্টুডেন্ট যেমন শিক্ষকের কাছে বাহা পায়, গুরুত্ব পায়, ভালোবাসা পায়, একজন 5 ওয়াক্ত নামাজি ফরহেজ আমল করনে ওয়ালা আল্লাহর কাছে তার চাইতে বেশি গুরুত্ব পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এখানে শিক্ষা হলো কি? ওয়া আমালিকুম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা আমল কম করি, আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। বেশি করি, আমার আল্লাহ খুশি হবেন। কম হোক বেশি হোক, আমার আল্লাহর আপত্তি নাই, কিন্তু আমলটা যেন নিয়মিত হয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নিয়মিত করব, ঠিক আছে? আমি দান সাদাকা করতেছি, নিয়মিত করব। গত জুমায় মনে করেন আমি 10 টাকা দিলাম, এই জুমায় আমার একটু তৌফিক কমে গেল আর কি, কোনো অসুবিধা নাই, অন্তত 1 টাকা হলেও দিই, 2 টাকা হলেও দিই। হ্যাঁ, গত ঈদে মনে করেন আমি 5000 টাকা দিলাম, এই ঈদে আমার তৌফিকটা কমে গেল আর কি, রোজে রোজে কমে গেল, অন্তত 1000 টাকা হলেও দিই। তার মানে আমার আল্লাহ চাচ্ছেন আমার বান্দা যে দান করতেছে, যে সাদাকা করতেছে, ফরজ আমল, নফল, মুস্তাহাব, মুস্তাহাসানা, সকল ছোট বড় আমলগুলি যেন সে নিয়মিত করে, সেই যেন এটার মধ্যে কি না করে, দেওয়াল তুলে না দেয়, আমার বান্দা যেন ওটার মধ্যে কি ভাটক না দেয়। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কারাম, আজকের এই কুরআনুল কারীম থেকে এবং হাদিসুল কুদসি থেকে আমরা যেটা শিখতে পারলাম,
আমাদের সকল কাজের মূল কাজ হলো নিয়ত সহি হতে হবে। সকল কাজ আমি যেটাই করব, আমি যেটাই শুনবো, যেটাই করব, ওটার মধ্যে আমাদের আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের সুন্নাত থাকতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেটাই করি না কেন, ছোট হোক বড় হোক, যে কাজই করি না কেন, ওই ভালো কাজে যেন আমার আল্লাহর সন্তুষ্ট এবং রসুলের সুন্নত থাকে, রসুলের দেখানো পথ যেন থাকে। তাহলে দেখবেন যে আমাদের সকল কাজ, সকল ভালোবাসা, সকল আমল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর আমরা অল্প আমলেও জান্নাতের অংশীদার হয়ে যেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত রয়েছে সবাই সুন্নত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।